আসসালামু আলাইকুম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান স্যার। আজকে আমি তোমাদের অধ্যায় 9 ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী 9.2 নিয়ে একটু আলোচনা করব। আর এই অধ্যায়ের এই অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য আমাদেরকে অনেকগুলো মান বের করা আমাদেরকে শিখতে হবে, বা মানগুলো তোমাদেরকে মুখস্থ থাকতে হবে, তা না হলে এই অঙ্কগুলো করা সম্ভব নয়। সেজন্য আমরা প্রথমে এই অনুশীলনী 9.2 এর যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, আমরা এই অনুপাতগুলোর কিছু মান আমরা বের করা শিখব এবং আমরা সেটা আয়ত্তে রাখবো। তাহলে আমরা এই অধ্যায় অনুশীলনীর অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো চলো আমরা প্রথমে অনুশীলনী 9.2। তোমরা জানো আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি কয়টা, আমরা 6টা: সাইন, কস, ট্যান, কট, কোসেক আর সেক। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি। তোমরা দেখবা তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় একটা চার্ট করা আছে। চার্টের মধ্যে দেখবা তোমরা মানগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপর আমি এই মানগুলো কিভাবে বের করা যায় সেটার একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমেই দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানগুলোর ক্ষেত্রে আমাদের এই অনুশীলনের অঙ্কগুলোতে এই মানগুলো, এই ডিগ্রিগুলোর মান আমাদের লাগে বিধে আমরা এই মানগুলো কিভাবে বের করব সেটা আমরা শিখবো আজকে। দেখো, যেমন প্রথমে আমি সাইনের মানগুলো বের করব। দেখো সাইন, তাহলে আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60, সাইন 90 ডিগ্রি এই মানগুলো আমরা কিভাবে বের করব সেটা আমরা শিখব। দেখো, এই মানগুলো বের করার জন্য একটা পদ্ধতি রয়েছে। দেখো, আমরা 0, 1, 2, 3, 4 এই 5টা অঙ্ক আমরা দিলাম। 0, 1, 2, 3, 4 এই 5টা অঙ্ক আমরা নিব সাইনের মানগুলো বের করার জন্য। শুধু তোমাকে এটুকু মুখস্থ রাখতে চলবে যে 0, 1, 2, 3, 4। আচ্ছা, দেখো এখানে কয়টা অঙ্ক? 5টা অঙ্ক। এর থেকে একটা কম অঙ্ক দ্বারা, তার মানে 4 দ্বারা আমরা ভাগ করব। নিয়ম হচ্ছে কি, এই অঙ্কগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব। এই দেখো, 4 দ্বারা ভাগ করলে এখানে আমরা ভাগফল কি পাচ্ছি? 0। এখানে কি পাচ্ছি? 1/4। আর এখানে আমরা কি পাচ্ছি? 1/2। আর এখানে আমরা 3/4। আর এখানে 4 কাটলে আমরা কি পাচ্ছি? 1। আচ্ছা, এবার এই ভাগফলকে আমরা আবার কি করব? বর্গমূল করব। তাহলে আমরা কি পাচ্ছি? 0। আর এখানে কি পাচ্ছি? 1 কে রুট করলে কত? 1। আর 4 কে রুট করলে আমরা কি পাবো? 2। আর এখানে দেখো 1 কে রুট করলে 1ই হবে, 2 কে রুট করলে আমরা √2 পাবো। আর এখানে আমাদের উপরে √3 আর 4 কে রুট করলে কি পাবো? 2। আর √1 মানে কত হবে? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা শুধুমাত্র এই 5টি অঙ্ক দেখো, 0, 1, 2, 3, 4 মানে 0, 1, 2, 3, 4 এই 5টি অঙ্ক যদি আমরা মুখস্থ রাখতে পারি আর এগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করে বর্গমূল করে আমরা খুব সহজেই মান বের করতে পারি। আচ্ছা, এই গেল আমরা সাইনের মানগুলো বের করে। দেখো, আমরা কসটা ঠিক উল্টো ভাবে, দেখো কসের মানগুলো ঠিক উল্টো ভাবে হবে। দেখো, এখান থেকে কি হবে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমরা যদি কসটা শিখতে চাই, দেখো এখানে আমরা ধরেছি কত? 0, 1, 2, 3, 4। তাহলে এটাকে তুমি উল্টো ভাবে ধরো, 4, 3, 2, 1, 0। দেখো আমরা করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা যদি এই মানগুলাকে আমরা এখানে কসের বেলায় কি ধরবো? 4, 3, 2, 1, 0। ঠিক আছে, তাহলে এগুলাকে আমরা যথারীতি 4 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে এখানে আমরা কি পাচ্ছি? 1। আর এখানে আমরা কি পাচ্ছি? 3/4। আর এখানে কি পাচ্ছি আমরা? 1/2। আর এখানে 1/4। আর এখানে কি পাচ্ছি আমরা? 0। তাহলে এটাকে তুমি আবার ওই যে বর্গমূল করে দাও। তাহলে বর্গমূল করে আমরা কি পাচ্ছি? এখানে 1। আর এখানে আমরা কি পাচ্ছি? দেখো √3/2। আর এখানে আমরা কি পাচ্ছি? 1/√2। আর এখানে 1 কে রুট কত? 1, 4 রুট কত হবে? 2। আর √0 মানে কত? 0।
তাহলে দেখো এটা হচ্ছে কিসের মান, কস। কস তাহলে আমরা বলতে পারবো cos 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে তোমরা জানো এই সাইনের বিপরীত কি, কোসেক, আর কসের বিপরীত কি, সেক। তাহলে তোমরা আমি এই cos থেকে যদি আমরা সেক বের করতে চাই, দেখো তাহলে sec থিটা কি হবে, তার উল্টো। তাহলে 1 কে বিপরীত করলে কত হবে, 1। একটু লক্ষ্য করে দেখো 1 কে বিপরীত করলে কত হবে, 1 হবে। তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, sec 0 ডিগ্রির মানও কত, 1। তাহলে sec 30 ডিগ্রির মান কত হবে, 2/√3। আমরা জানি cos এর বিপরীত কি, sec। তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, sec 0 ডিগ্রির মানও কত, 1। আর sec 30 এর মান কত হবে, এটাকে বিপরীতকরণ করে দাও, তাহলে 2/√3। আর sec 45 ডিগ্রির মান কত হবে, √2/1, দ্যাট মিন্স কি √2। আর এখানে sec 60 ডিগ্রির মান কত হবে, এটাকে 2/1, তার মানে কত, 2। আচ্ছা, এবার sec 90 ডিগ্রির মান দেখো 0, এটার নিচে মনে মনে আমরা কি ধরতে পারো, 1। এটাকে যদি তুমি বিপরীতকরণ করে দাও 1/0, তাহলে এটা কি কোনো মান পাওয়া যাবে, তাহলে এটা কি হবে, অসংজ্ঞায়িত। তার মানে sec 90 ডিগ্রির মান কি, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, যেটা এখনো বের করা সম্ভব হয়নি। ঠিক আছে, তাহলে আমরা সাইন থেকে কোসেক, কস থেকে সেক আমরা খুব ইজিলি বের করতে পারবো। আচ্ছা, আর সাইন আর কস যদি জানা থাকে আমরা ট্যানও খুব ইজিলি বের করতে পারি। আর ট্যান জানলে ট্যানের বিপরীত কি, কট, আমরা খুব ইজিলি মানগুলো বের করতে পারবো। বা তোমাদের বইয়ে খুব স্পষ্টভাবে এই মানগুলো দেওয়া রয়েছে, তোমরা শিখে নিবে। এছাড়াও অনেকে ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলো এখন বের করা যায়, তবে আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তোমরা নিজেরা শেখার চেষ্টা করবে, ক্যালকুলেটরের মাধ্যমে নয়। অনেক শিক্ষার্থী আছে প্রথম থেকে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো শেখার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা কখনোই শিখতে পারে না, অলওয়েজ ক্যালকুলেটরের উপরে তাদের নির্ভরশীল হতে হয়। যেমন দেখো অনেকে বলবে যে স্যার এই মানগুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখো আমি তোমাদেরকে বলছি, আমার মনে হচ্ছে মনে রাখার ব্যাপার হচ্ছে যে সাইনের মানগুলো বের করার জন্য কত, 0, 1, 2, 3, 4। তুমি জানো প্রথমটা 0 ডিগ্রি, 30, 45, 60, 90। আমাদের মান হচ্ছে কি 0 ডিগ্রি, 30, 60, 40, 90। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে ধরো তোমাকে আমি 45 ডিগ্রির মান বের করতে বললাম, তাহলে তোমার এতগুলো তো কাজ নাই। আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, এটাকে 4 দ্বারা ভাগ করে দাও, কত, 1/2, বর্গমূল করে দাও 1/√2। দেখো কয় সেকেন্ড সময় লেগেছে মান বের করতে। সুতরাং তোমার উদ্দেশ্য হচ্ছে আমরা 0, 1, 2, 3, 4 এটা আমরা মনে রাখবো সাইনের বেলায়। এবার আমাকে ধরো আমরা 60 ডিগ্রি মান বের করতে বলবো, তাহলে 0 ডিগ্রি, 30, 45, 60 এটাকে 4 দ্বারা ভাগ করে দাও, ভাগ করে আবার বর্গমূল করে দাও √3/2। দেখো কয়েক সেকেন্ডের ব্যাপার মান বের করা। অনুরূপভাবে আমরা এই যে কসের মানগুলো বের করার জন্য আমরা ওই যে 4, 3, 2, 1, 0। যেমন আমি তোমাকে বললাম cos 30 ডিগ্রি, তাহলে 30 কোথায়, 0 ডিগ্রি, 30 4 দ্বারা ভাগ করে দাও, বর্গমূল করে দাও √3/2। 2-3 সেকেন্ডের ব্যাপার, বেশি সময় লাগে। এভাবে আমরা cos 60 বের করব, তাহলে 0, 30, 45, 60 4 দ্বারা ভাগ করে দাও, ভাগ আর কিছু থাকছে না, বর্গমূল করে দাও 1/2। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা খুব সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে এই মানগুলো আমরা বের করতে পারব। আচ্ছা, আর আমরা জানি sin tan এর মানগুলো আমরা sin বাই cos tan আমরা এভাবে বের করতে পারি। বা এছাড়াও যদি তোমরা tan এর মান বের করা শিখতে চাও, tan এর মানগুলো বের করার যে নিয়মাবলী আছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা বের করার নিয়ম হচ্ছে 0, 1, 3, 9। আর 90 ডিগ্রি এই মানটা আসলে কি, অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান এখনো আনডিফাইন্ড, এটা অসংজ্ঞায়িত। তাহলে tan এর মানগুলো বের করার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে কত, 0, 1, 3, 9। তাহলে দেখো আমি এখানে কয়টা অঙ্ক নিয়েছি, 4টা অঙ্ক। তাহলে এটা থেকে একটা কম দ্বারা আমরা ভাগ করব, কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করো, 3। তাহলে আমি এটাকে যদি ভাগ করে কত, 0, এটা কত 1/3, এটা কত 1, আর এটা কত 3। আচ্ছা, এবার আবার বর্গমূল করে দাও, একই নিয়ম। তাহলে এখানে কত থাকছে, 0, 1/√3, আর √1 কত, 1, আর কত √3। আর এটা তো আমাদের অসংজ্ঞায়িত, এটা থাকছে অসংজ্ঞায়িত, এখানেও আমরা অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা tan 0 ডিগ্রির মান কত, 0, 30 ডিগ্রির মান কত, 1/√3, 45 ডিগ্রির মান কত, 1, আর 60 ডিগ্রির মান কত, √3, আর tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে
আমরা আগেই জানি 9.1 এ আমরা সূত্র শিখে আসছি tan এর বিপরীত কি cot। তাহলে আসো আমরা cot এর মান কি হবে দেখো, একটু লক্ষ্য করো বাবা, আমরা এখন cot এর মান বের করব। তো এটা আছে কত 0, আমরা নিচে মনে কত ধরতে পারি 1। তাহলে এটাকে তুমি বিপরীতকরণ করে দাও, তাহলে 1/0। তাহলে 1/0 কি অসংজ্ঞায়িত, এটাকে কখনো ভাগ করা সম্ভব? তাহলে আমরা বলতে পারি cot 0 ডিগ্রির মান কি অসংজ্ঞায়িত। আচ্ছা, একইভাবে তুমি দেখো এই যে cot 30, তাহলে এখানে √3 1/√3, এটাকে ব্যস্ত বিপরীতকরণ করে দাও, তাহলে কত হচ্ছে √3। তার মানে cot 30 এর মান √3। আচ্ছা, আর cot 45 ডিগ্রির মান এটা কত 1, নিচেও কত 1, তাহলে এটা কত বিপরীতকরণ করলে কত 1ই হবে। তাহলে cot 45 ডিগ্রির মানও আমরা কত পাচ্ছি 1ই পাচ্ছি। আচ্ছা, cot 60, তাহলে √3, এটা নিচে মনে আমরা কি ধরতে পারি 1, তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করে দাও 1/√3। আচ্ছা, আর এখানে কি আছে দেখো, এখানে একটা টেকনিক আছে, অনেকে এটা ভুল করে দেখো, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি, আমি ধরে নিতে পারি কত 1/0। খেয়াল করো, অসংজ্ঞায়িত মানে কি 1/0 2/0 যা ইচ্ছা তা ধরতে পারি আমরা। এটা অসংজ্ঞায়িত মানে 1/0। এটা ছিল কিসের বেলায়, tan এর বেলায় অসংজ্ঞায়িত বলতে। এটাকে আমরা বিপরীতকরণ করে দাও, তাহলে কত 0/1, তার মানে কত 0। তাহলে আমরা cot 90 ডিগ্রির মান কত পাচ্ছি আমরা 0। কথা বোঝা গেছে? তাহলে আমরা খুব সহজে এই মানগুলো দেখো, খুব সহজে আয়ত্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মানগুলো খুব সুন্দর করে অনুশীলন করবে আমি আশা করছি, এবং নিজেরাই এটা আয়ত্ত করে নিবে। ক্যালকুলেটরের মাধ্যমে করা চেষ্টা না করে 2 একবার অনুশীলন করলে আমার বিশ্বাস তোমরা খুব সহজেই এই মানগুলো শিখতে পারবে। দেখো, এবার আমরা বইয়ের 2টি অঙ্ক আমরা একটু অনুশীলন করি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। দেখো, আমরা অনুশীলন 9.2 এর 12 যে নম্বর অঙ্কটা আছে, দেখো 12 নম্বর অঙ্কটা আছে, প্রমাণ করো যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। আচ্ছা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা বাম পক্ষ cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, cos স্কয়ার 30, আর আমি তোমরা একেবারে নতুন বিধায় এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, cos স্কয়ার 30 এটাকে আমরা cos 30 ডিগ্রি হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকে আমরা sin 30 ডিগ্রি, যদিও লেখার প্রয়োজন আমরা সরাসরি মান বসাতে পারি। আচ্ছা, তাহলে দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত আমাদের √3/2 আর হোল স্কয়ার, আর sin 30 ডিগ্রির মান কত আমাদের হাফ, তাহলে কত হবে স্কয়ার। তাহলে দেখো, এখানে √3 উপরে স্কয়ার মানে কত পাচ্ছি আমরা 3, আর এখানে 2 স্কয়ার নিচে কত 4, আর এখানে উপর 1/2 স্কয়ার কত 4। তাহলে তুমি লসাগু করে দাও 4, আমরা কি পাচ্ছি 3 - 1, তাহলে কত 2/4, তার মানে আমরা কি পাচ্ছি 1/2। তাহলে বাম পক্ষ পেলাম কত আমরা 1/2। আচ্ছা, আর আমাদের ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষটা cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ। তাহলে দেখো, বাম পক্ষ হাফ, ডান পক্ষ হাফ, আমরা খুব ইজিলি আমাদের এই অঙ্কটি প্রমাণ হয়ে গেছে। তারপর তোমরা লিখে দিতে পারো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, আমরা লিখে দিতে পারি। দেখো, আমরা খুব সহজে এই আমরা ওই মানগুলোর সাহায্যে অঙ্কটি আমরা করে দিলাম। তার মানে 9.2 জানতে হলে এই মানগুলোও জানতে হবে, এবং অনুশীলনী 9.1 আমরা যে সূত্রগুলো শিখেছি এই সূত্রগুলো কিন্তু তোমাদের আয়ত্তে থাকতে হবে। বারবার বলছে সূত্র ব্যতীত এই অঙ্ক আসলে সম্ভব নয়। দেখো, আমি এই তোমাদেরকে 12 নাম্বারটা করিয়েছি। দেখো, 13, 14, 15 একই ক্যাটাগরির অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করে নিবে। না পারলে আমাদেরকে কমেন্টসে লিখে জানাবে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আবার সেটা করিয়ে দেওয়ার জন্য। তো আমরা দেখো বইয়ের 16 নাম্বার একটা অঙ্কে চলে যাই। দেখো, 16 নম্বর অঙ্কটা হচ্ছে কি tan 2a 16 নাম্বারটা সরি sin 2a equal to আমাদেরকে 2 tan a by 1 plus tan square a।
আমাদেরকে প্রমাণ করতে বলেছে এত ইকুয়াল টু এত, যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, ঠিক আছে, মানে এর মান 45 ডিগ্রি হলে আমরা এটা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা যদি লিখে আসতে চাই যে দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, খেয়াল করো বাবারা, তাহলে বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কত এখানে sin 2a, তাহলে sin 2 ইন্টু a এর মান কত 45 ডিগ্রি, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত sin 90 ডিগ্রি। আর প্রিয় শিক্ষার্থীরা sin 90 ডিগ্রির মান কত 1, আমরা শিখে আসছি, তোমরা শিখলে প্র্যাকটিস করলে তোমাদের এরকম মুখস্থ হয়ে যাবে। sin 90 ডিগ্রির মান কত 1। আসলে এবার আমরা বাম পক্ষ, সরি ডান পক্ষ, ডান পক্ষটা কি আমাদের দেখো 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। দেখো এখানে আমরা যথারীতি a এর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে 2 tan a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বাবা 45 ডিগ্রি। আবার এখানে 1 প্লাস tan স্কয়ার a এর মান কত 45 ডিগ্রি। দেখো তাহলে 2 ঠিক থাকলো, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, আর এখানে 1 প্লাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, কিন্তু আমাদের কি আছে tan এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 2 একে 2, আর এখানে 1 প্লাস 1 স্কয়ার কত 1, তাহলে আমরা 2/2, তার মানে কত পাচ্ছি 1। তাহলে দেখো আমাদের বাম পক্ষ 1 আর ডান পক্ষটাও কি হচ্ছে 1, তাহলে আমরা খুব সহজেই এই প্রমাণটা পেয়ে গেলাম। তোমরা তারপরে লিখে নিবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই অঙ্কটি মাঝে মাঝে এই অনুশীলনের সৃজনশীলে ক নাম্বার কোশ্চেনে আসে, সেজন্য তোমরা প্র্যাকটিস করবে। আমি চেষ্টা করব বইয়ের অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই তোমাদেরকে একটু আলোচনা করার জন্য। দেখো এরপরে আসো আমরা তোমাদের অনুশীলনের 17 নাম্বার কোশ্চেনটা একটু করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বইয়ের অঙ্কটা হচ্ছে কত tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, যখন a ইকুয়াল টু কত 30 ডিগ্রি, এখানে এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যথারীতি এটাকে আমরা এটা সমান এটা প্রমাণ করে দেখাবো, a সমান কত 30 ডিগ্রি। তাহলে আমরা দেওয়া আছে আগের অঙ্কটার মতোই, দেখো দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে আমাদের বাম পক্ষ কত tan 2a, তাহলে একটু লক্ষ্য করো tan 2a, তাহলে tan 2 ইন্টু a এর মান কত 30 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা tan 2 ইন্টু 30 কত হবে 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান কত √3, তাহলে আমরা বাম পক্ষ কত পেলাম √3। আচ্ছা, এবার আমরা ডান পক্ষ করে দেখাবো। দেখো ডান পক্ষ কত 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। তো আসো আমরা যথারীতি 2 tan a এর মান আমরা কত বসাবো বাবা 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার a এর মান কত 30 ডিগ্রি। তাহলে দেখো 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3, আর এখানে 1 মাইনাস tan 30 এর মান কত হবে 1/√3, আর স্কয়ার আছে বিধায় কি হবে স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো উপরে কি আছে 2 ইন্টু 1/√3, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/√3, আর এখানে নিচে দেখো 1 মাইনাস 1 এর উপর স্কয়ার কি হবে 1, আর √3 এর উপর স্কয়ার কত হবে 3। তাহলে উপরের অংশ আমরা উপরে ভগ্নাংশ ঠিক রাখলাম, নিচে লসাগু করো, লসাগু কত হবে 3, তাহলে 3 একে 3 মাইনাস 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 2/√3, আর এখানে 3 থেকে 1 গেলে কত 2, আর নিচে কত 3। আবার দেখো এটাকে আমরা যদি এটা কি আকারে আছে ভাগ আকারে, তাহলে আমরা গুণ আকারে করলে উপরের ভগ্নাংশ ঠিক থাকবে, এই ভাগটাকে যখন আমরা গুণ করব তাহলে নিচের ভগ্নাংশ কি পরিবর্তন হয়ে যাবে। এই তাহলে দেখো এখানে 2 আর 2 কাটা চলে যাচ্ছে। দেখো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্রমাণ করতে হবে কিন্তু √3,
যেহেতু বাম পক্ষ √3 পেয়েছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2টা √3 আর নিচে একটা কি আছে √3। তাহলে দেখো এটা কেটে দাও, তাহলে আমরা কি পাচ্ছি √3। এটা তোমরা জানো তো সবাই নাকি, 3 কে আমরা কি লিখতে পারবো, 2টা √3। এই 2টা √3 কে আমরা আবার √3 হোল স্কয়ার কাটাকাটি করলে আবার 3, তার মানে একটা 3 কে 2টা √3 লেখা যাবে। তাহলে একটা কাটা গেলে একটা, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এবার সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই, এগুলো তোমরা লিখে নিবা। তো আমরা আরেকটি অঙ্ক দেখো এই সমাধান করলাম, আর আজকে আর একটি অঙ্ক আমরা একটু করি দেখো, তারপরে আমরা আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখবা, এই অঙ্কটি ইম্পর্টেন্ট। আমরা এখন যে অঙ্কটি আলোচনা করব বইয়ের এই 18 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। দেখো আমি এই মূল কোশ্চেনটা একটু তুলে নিচ্ছি। 2 cos a plus b, 2 cos a plus b, হ্যাঁ 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। দেখো প্রশ্নটা আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আবার ওরা কোশ্চেনটাতে আমি আর পুরোটুকু তুললাম না, ওরা বলেছে a আর b সূক্ষ্মকোণ, এবং আমাদেরকে দেখাইতে বলেছে যে দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি, এটাই আমরা দেখাবো। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে এত ইকুয়াল টু এত, আর আমরা দেখাবো যে a আর b, a কত 45 ডিগ্রি এবং b কত 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে আমরা লিখে আসতে পারি, একটু মনোযোগ দাও। দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো বাবা, দেওয়া আছে এত ইকুয়াল টু এত, তার মানে আমরা বলতে পারি এটা সমান কত 1, এটা সমান কত 1। তাহলে আমরা দেখো এখন আমরা প্রথমে এটা সমান কত 1 ধরে আসি। 2 cos a plus b equal to কত 1। তাহলে আমরা এখান থেকে cos a plus b, দেখো এই 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয়ে যাবে 1/2। আচ্ছা, এবার দেখো cos a plus b, দেখো এই যে হাফ, এর পাশে আমাদের কি আছে cos, তাহলে cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, cos আমরা বাদ দিলে আমরা কি লিখতে পারি, a plus b equal to কত 60 ডিগ্রি, এটাকে আমরা ধরে দিলাম কত 1 নং সমীকরণ। একইভাবে তুমি দেখো আমি এবার আবার এত ইকুয়াল টু 1 ধরে কাজ করব, তাহলে আবার 2 sin a minus b equal to 1। তাহলে এখান থেকে আমরা sin a minus b equal to, দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে কত 1/2, বাট খুব সহজ একটা অঙ্ক। দেখো sin a minus b, তাহলে এক্ষেত্রে কি আছে sin, তাহলে sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a minus b equal to 30 ডিগ্রি, সমীকরণ নাম্বার কত 2। দেখো 1 আর 2 দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি, আমাদেরকে দেখাতে বলেছে কত a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে দেখো আমরা খুব সহজেই এখানে a plus b, এখানে a minus b, আমরা যদি যোগ করে দিই আমরা খুব সহজেই এর মান পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমরা যদি এবার লিখে আসি যে 1 যোগ 2 হতে পাই, তাহলে দেখো আমি একটু করে দেখাচ্ছি। 1 নং কত a plus b equal to 60 ডিগ্রি, আর এখানে কত a minus b equal to 30 ডিগ্রি। আমরা যদি যোগ করে দিই তাহলে a আর a যোগ করলে কত হবে 2a plus b minus b কাটা যাচ্ছে, আর এখানে 60 আর 30 কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a equal to কত 45 ডিগ্রি, 2 এর পাশে নিচে গেলে ভাগ করলে আমরা কত পাবো 45 ডিগ্রি। তাহলে a এর মান পেয়ে গেলাম, দেখো a এর মান 45 ডিগ্রি। এবার আমরা আবার 1 বিয়োগ 2 করেও আমরা b এর মান পেতে পারি, অথবা a এর মান আমরা 1 এবং 2 যে কোনো সমীকরণে বসিয়ে দিই। দেখো a এর মান 1 নং এ বসিয়ে তোমরা 1 নং সমীকরণে কথাটা লিখবা
তাহলে এ কত 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত 15 ডিগ্রি। দেখো আমাদেরকে বলেছে এ সমান 45 এবং বি সমান 15 ডিগ্রি দেখানোর জন্য, তাহলে আমরা দেখালাম। তাহলে আমরা লিখবো সুতরাং এ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হল। তো দেখো আমি 18 নম্বর অঙ্কটি করিয়েছি, তোমরা একটু লক্ষ্য করবো বইয়ের মধ্যে 19 এবং 21, 18, 19 এবং 21 এর তিনটি একই অঙ্ক, একই ক্যাটাগরির অঙ্ক। আমার বিশ্বাস যে এই অঙ্কটি যদি তোমরা ভালো করে অনুশীলন করো, 19 এবং 21 এর দুটি অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে এরপর অনুশীলনের পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও আমি হাজির হব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।